হরে কৃষ্ণ বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ও বন্ধুরা, সামনে আসতে চলেছে পবিত্র দোল পূর্ণিমা, যা গৌর পূর্ণিমা নামেও খ্যাত। কবে পড়েছে এই দোল পূর্ণিমা? এই দোলযাত্রা 2025 সালে দোলযাত্রা পড়েছে 29শে ফাল্গুন। এই দিনটিকে আমরা বাঙালিরা গৌর পূর্ণিমা বলি, কেননা এই দিন আমাদের শ্রীহরি এই দিন জন্মগ্রহণ করেছিলেন শ্রীধাম নগরদ্বীপে। এই দিনটি হলো শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা। এই দিন ধামেশ্বর মন্দিরেও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত হয়। এবার 540 বছর আরম্ভ হবে শ্রী শ্রী গৌর হরি মহাপ্রভুর আবির্ভাব দিবস। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু ভারতে অদৃশ্য। গ্রহণ সংক্রান্ত ভিডিও ও আমাদের চ্যানেলে আপডেট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরের দিন কিন্তু পারণের সময় অনুযায়ী পারণ করতে হবে। পারণের সময় হলো 9টা 47 মিনিটে। পরের দিন সকালে পারণ করতে হবে। পারণ কেন বলা হয়? শুধুই কি একাদশীতে পারণ হয়? না বন্ধুরা, শুধু একাদশীতে পারণ নয়। যারা যারা নির্জলা উপবাস বা একাদশীর মতো উপবাস থাকবে তাদের পরের দিন পারণ বিধি সুসম্পন্ন করতে হবে। কিন্তু তোমরা যদি পারো একাদশীর মতো পালন করতে পারো, নাইলে যে যার নিয়ম মতো পালন করবেন। এই দিন গৌর নিতাই এবং শ্রী বিগ্রহ আবির্ভাব অভিষেক করতে পারেন। যদি না থাকে তাহলে রাধারানীর শ্রী বিগ্রহ অভিষেক করতে পারেন। তাও যদি না থাকে তাহলে গোপালের শ্রী বিগ্রহ আপনারা অভিষেক করতে পারেন। বিশেষ পূজা সেবা দিবেন। এই দিন যারা যারা পারবেন তা আপনাদের সামর্থ্য মতো ভগবানকে নিবেদন করবেন। একটা বিশেষ কথা, আমাদের শ্রী হরি কিন্তু মালপোয়া অতি প্রিয়। কিছু না নিবেদন করতে পারলেও কিন্তু এই দিন অবশ্যই মালপোয়া নিবেদন করবেন এই দোল পূর্ণিমার দিনে। তো এবার জেনে দেওয়া যাক পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে, শুভ সময় সবকিছুই জেনে নেওয়া যাক, চলুন। দোল পূর্ণিমা 2025, বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরেজি 14ই মার্চ শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার 28শে ফাল্গুন 1431, ইংরেজি 13ই মার্চ 2025, বৃহস্পতিবার দিবা 10টা 28 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরেজির 14ই মার্চ 2025, শুক্রবার দিবা 11টা 35 মিনিটে। নিশি পালন হবে বৃহস্পতিবার, ব্রত পালন হবে শুক্রবার। এবার বলি হোলি কিভাবে পালন করবেন। প্রথমে আবির ঘরের ভগবানকে নিবেদন করবেন, তারপর সেটি ঘরের প্রত্যেককে দেবেন। আবির কপালে দেবেন, সেই আবির মানুষের চরণে দেবেন না। সর্বপ্রথম অধিকার ভগবান, তাই মানুষের চরণে নিবেদন করলে সেটি পাপ হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নিজেরাই স্কুলে স্যার বা বাড়িতে সকলের পায়ে আবির দিতাম, কিন্তু তখনকার দিনে হয়তো শাস্ত্র অধ্যয়ন ছিল না, তাই কেউ জানতো না। তখন আমরা ভগবানকে ছুঁয়ে নিইনি, কিন্তু আমরা বড়দের পায়ে নিবেদন করতাম। কিন্তু না, ভগবানের চরণে দিতে হয়, আর বড়দের মাথায় কপালে দিতে পারেন। এই সকলেই এই ভুলটি আর কেউ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি নতুন কোনো আপডেট দিলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা।